চট্টগ্রাম শহরের মধ্যে ফ্রিতে ভালো সময় উপভোগের জন্য সেরা জায়গা এটি। বউয়ের সাথে ঝগড়া করে যদি পুরানো প্রেমিকাকে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখার পাশাপাশি ফুলবাগানে সিপে চাপায় আসতে চান, তাহলে আপনাকে আসতে হবে চট্টগ্রামের জাম্বুরি পার্কে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চট্টগ্রাম বিভাগে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর জায়গা। বিভাগ ছাড়াও শহর এবং শহরের আশপাশে রয়েছে ভ্রমণের জন্য অসংখ্য সুন্দরতম স্থান। আজকে চলে আসলাম চট্টগ্রামের ফান কেন্দ্র আগ্রাবাদে অবস্থিত জাম্বুরি পার্কে। উপভোগ করতে থাকুন ভিডিওটি, দেখতে থাকুন এখানকার সৌন্দর্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে এমন অসংখ্য ভিডিও পেতে আইডিটি ফলোইং করবেন। আজকের এই সুন্দর জায়গাটি একটা সময় জাম্বুরি ফিল্ড নামে পরিচিত ছিল। তখন এখানে খোলা মাঠ ছিল, ছেলেরা ফুটবল খেলতো। কয়েক বছর আগে সবার জন্য তৈরি হয় উন্মুক্ত এই জায়গাটি। বর্তমান সময়ে শহরের মধ্যে জনপ্রিয় একটি জায়গা হচ্ছে এটি। এর জনপ্রিয়তার কারণ হচ্ছে এখানে ফ্রি প্রবেশ করা যায় আর এখান থেকে শহরের সৌন্দর্য সুন্দরভাবেই উপভোগ করা যায়। রয়েছে অসংখ্য ফুল গাছ এখানে। এই পার্কটির মাঝখানে কৃত্রিম তৈরি লেকের মধ্যে রয়েছে আলোকসজ্জা। সন্ধ্যার পর এখানকার আলোকসজ্জা আপনাকে মুগ্ধ করবে। এই পার্কটির ভিতরে রয়েছে বসার জন্য অসংখ্য জায়গা। তাই যারা শহরের মধ্যে বসবাস করেন, এখনো এর সৌন্দর্য উপভোগ করেন নাই, তারা এখনই চলে আসুন। গার্লফ্রেন্ড নিয়ে বসার জন্য এই পার্কের ভিতরে কোনো চিপাচাপা নাই বললেই চলে, কিন্তু একটা শ্রেণী আছে চিপাচাপা না থাকলেও ওরা তৈরি করি নেই পাবলিক প্লেসে। আমি বুঝতেছি না কিভাবে সম্ভব একটা জায়গায় অসংখ্য মানুষ হাঁটতেছে, এই হাঁটার পাশেই আপনারা বসে যান, বসে খারাপ অঙ্গভঙ্গি করেন। তো যারাই করতেছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে পাবলিক প্লেসে এগুলা না করেন, কারণ এখানে পরিবার নিয়েই সবাই ঘোরার জন্য আসে। আশপাশের মানুষের জন্য এই জায়গাটি খুবই জনপ্রিয়, কারণ সকাল এবং সন্ধ্যায় এখানে আশেপাশে যারা বসবাস করে তারা ব্যায়াম এবং শরীর চর্চা করার জন্য এখানে আসে। মূলত শহরের মাঝে এমন যে পার্কগুলো দেখবেন উন্মুক্ত, এগুলো করা হয়েছে শরীর চর্চা এবং ব্যায়াম করার জন্যই। চেষ্টা করবেন বেশি বেশি ভ্রমণ করার জন্য। বর্তমানে ভ্রমণের সময় ভবিষ্যতের জন্য কিছু রেখে দিবেন না, আর যতটুকু পারবেন বর্তমানেই এতিম অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। এটা মাথায় রাখবেন, আজকে আপনি যদি একজনকে সাহায্য করেন, আল্লাহ তাআলা এটার ফল অবশ্যই আপনাকে দিবে। ভালো কিছু করবেন, ভালো থাকবেন।